লক্ষ্য যার পিতৃধন, কৃষ্ণ তার আপনজন। কৃষ্ণ 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 যার জগৎময়, একমাত্র কৃষ্ণ কথা হরিকথা তার মুখেই শোভা পায়। পিতৃধনে যার লক্ষ্য, কৃষ্ণ ধরা তার পক্ষ। এই যে কৃষ্ণ কথা বারংবার শাস্ত্রে আমরা বলি, আমরা শুনি, কৃষ্ণ কে, কৃষ্ণ বস্তু কি, কৃষ্ণ তত্ত্ব কি, এটা আগে জানতে হবে, এটা উদ্ঘাটন করতে হবে। এই কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ বস্তু জানতে গেলে একজন সদ্গুরু আশ্রয় করে তার পথে কৃষ্ণ ভজন করতে হবে। তার পথকে অনুসরণ করে, ভক্তি মার্গকে অনুসরণ করে কৃষ্ণ ভজন করতে হবে। তা না হলে কৃষ্ণকে সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ করলেও জানা যাবে না। কৃষ্ণ কে? এই যে কৃষ্ণ ভজন করছি, কৃষ্ণটাকে, এটাই আধ্যাত্মিক তত্ত্ব, এটাই নিগুড় তত্ত্ব, এটাই গুরু তত্ত্ব। কৃষ্ণ ভজনের জন্য আমরা প্রত্যেকেই জগৎ সংসারে এসেছি, কৃষ্ণ ভজনের জন্য আমরা প্রত্যেকেই এই সংসারে এসেছি। আমরা প্রত্যেকেই কৃষ্ণ ভজন করব এই প্রতিশ্রুতি দিয়ে এসেছি। আমরা প্রত্যেকেই যে কৃষ্ণ ভজন করব এই প্রতিশ্রুতিও কিন্তু আমরা দিয়ে এসেছি, কিন্তু কৃষ্ণকেই চিনি না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হিয়ার পানে চাইনি। ও দয়াময়, তুমি আমার মধ্যেই রয়েছো, তুমি আমার ভেতরেই রয়েছো, তুমি আমার বৈঠকখানাতেই রয়েছো, কিন্তু আমি দেখতে পারছি না কেন। এটাই কৃষ্ণ তত্ত্ব, এটাই গুরু তত্ত্ব। সাইজি বলেছেন, আমার ঘরখানায় কে বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। আগে ঘরের খবর জান রে মন, তুই ঘরের খবর জান, এই ঘরে তোর কে আসে যায়, কে সে ভগবান, আগে ঘরের খবর জান। এই ঘরের খবর জানতে গেলে, দেহতত্ত্ব খবর জানতে গেলে নিজেকে ভজন করতে হবে, নিজেকে একজন সদ্গুরু আশ্রয় করে তার চরণ সেবা করতে হবে। তা না হলে কি করে বুঝবেন গুরুতত্ত্ব কৃষ্ণতত্ত্ব? গুরুতত্ত্ব কৃষ্ণতত্ত্ব জগতে জানতে গেলে, বুঝতে গেলে ভজন পথে অনুসরণ করে ভজন করতে হবে। জয় রাধে, জয় গুরুদেব।